হিন্দু ভাইদের প্রতি নমস্কার, মুসলিম ভাইদের প্রতি আদাব এবং অন্যান্য জাতি ভাইদের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা। প্রিয় বন্ধুগণ, প্রিয় ভিউয়ার্সগণ, আমি বেশ কিছুদিন পর আবারও আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে উপস্থাপন হলাম। ভিডিওটি একটি বাগানের ভিডিও। ভিডিওতে প্রথমেই আপনারা দেখতেছেন ড্রাগন ফল। ড্রাগন ফলের এই যে ফুল আপনারা দেখতেছেন, ফুলটি দেখুন কি সুন্দর। এই যে ড্রাগন ফলের ফুল, এবং এই যে এখানে এই জায়গাটা আমার আঙ্গুল যেখানে দেখতেছেন, এখানেই হলো ড্রাগন ফল উৎপন্ন হয়। এই যে দেখুন আস্তে আস্তে। আর এটা হলো ফুল। এই ফুল আর ফুলের গোড়াতেই এই যে ফল তৈরি হচ্ছে। এই যে দেখুন অনেকগুলো এই অবস্থায় আছে। এই যে প্রিয় বন্ধুগণ, যিনারা ড্রাগন ফলের ফুল দেখেন নাই, এই যে দেখুন এই যে ফুল কি সুন্দরভাবে ফুল ফুটা আছে। আর এই যে দেখুন এই ফলটি আপনারা দেখুন, এই ফলটির এই যে ফুলগুলো ঝরে পড়তেছে আস্তে আস্তে, যে শুকায় গিয়ে যে ঝরে পড়তেছে। আর এই যে ফল, আমার আঙ্গুলের দিকে লক্ষ্য করুন আপনারা, এই যে ফল। আর পাশেই মালতার বাগান, কমলার বাগান পাশেই। কি সুন্দর, প্রচুর পরিমাণে কমলা এখানে ধরে আছে। একটি গাছেই প্রায় 20 কেজির মতো হবে, 15-20 কেজির মতো। দেখুন কত থোকায় ধরে আছে প্রচুর পরিমাণে, যা দেখলে নয়ন জুড়িয়ে যায়। প্রিয় বন্ধুগণ, আপনারা দেখুন এই যে কমলার বাগানে এই যে প্রচুর পরিমাণে মাটিতেই পড়ে আছে। দেখুন মাটিতেই প্রচুর পরিমাণ পড়ে আছে। গাছের যা আছে, এই গাছের তো প্রচুর পরিমাণে আছে, গাছে তার ধরতেছে না। অতিরিক্ত ফলগুলো কিছু ফল এগুলো হলো ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে, যাতে গাছ ফলের ভরা নিতে পারে, তাছাড়া ডালপালা ভেঙে যেতে পারে। এই যে দেখুন প্রচুর পরিমাণে পড়ে আছে। এই জন্যে গাছ থেকে ফল পেড়ে ফেলে দেওয়া হয়েছে, যাতে গাছে লোড নিতে পারে। প্রচুর পরিমাণে ফল ধরার জন্য গাছের ডালপালা ভেঙে যেতে পারে, এই জন্য এই ফলগুলো ফেলে দিয়েছে। এবং যেগুলো ভালো ফল, সেই ফলগুলো গাছেতে রেখে দিয়েছে। এই যে দেখুন কি পরিমাণ ফল, প্রচুর ফল। গাছের যতগুলো আছে প্রায় অতগুলো ফল আবার মাটিতে ফেলে দিয়েছে, যেগুলো কীট জাতীয়, খারাপ জাতীয় ফল, সেগুলোই ফেলে দিয়েছে। আর এই যে দেখুন প্রচুর পরিমাণে ফল গাছেতে এখনও রয়েছে, যা দেখলেই মন জুড়ে যায়। ভাইয়ের কপাল ভালো, ভাগ্য ভালো যে তার বাগানে এত পরিমাণ ফল ধরেছে। আপনারা অবশ্যই ভাইটির জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন, ভাইটি যেন সফল হতে পারে। আর এই বাগানটি হচ্ছে পত্নীতলা উপজেলার শুভরাজপুর গ্রামের পাশে আমাইপুকুর যে গ্রাম আছে, এই আমাইপুকুরের মৌজার মধ্যে ধরে। এবং দেখুন এখানে একটা আমের গাছ দেখতেছি এর মধ্যে, এবং একটা আমও ধরে আছে। এই যে একটা আম ধরে আছে, এই যে এখনো একটা আম আছে। এই যে এইটি আমটি নাকি এর নাম হলো কাটিমন আম। আর এই যে প্রিয় বন্ধুগণ, মালতার বাগান, এই যে দেখুন মালতা, প্রচুর পরিমাণে মালতা এখানে ধরে আছে, প্রচুর পরিমাণে। এই যে দেখুন, যা
প্রচুর পরিমাণে মালটা ধরে আছে, যা বলে শেষ করা যাবে না। ভাই ঘটনা হলো, হ্যাঁ এই যে আমার মালটা বাগানের মালিক, আমি ভাইয়ের সাথে দুই একটি কথা বলতেছি। প্রিয় বন্ধুগণ, আপনারা শোনেন। ভাই আপনার নামটা বলেন। আমার নাম মোহাম্মদ মুস্তাকিম বিল্লাহ সাগর। একটু জোরে বলেন। মুস্তাকিম বিল্লাহ সাগর। সাগর নামে চিনে এলাকা। হ্যাঁ, সাগর নামে চেনে। আচ্ছা, ঠিক আছে ভাই। আপনার এই বাগানটির বয়স কত বছর হলো? 3 বছর ভাই। মোটেই 3 বছর। এর আগে ফল আপনি প্রথম যখন বিক্রি করেন ফল, তখন কয় বছর পর প্রথম ফল বিক্রি করছি 1 লাখ টাকার ভাই। 1 লাখ টাকার? জোরে বলেন, একটু জোরে বলেন। এবার 1 লাখ টাকার বিক্রি হয়েছে। সামনেবার 1 লাখ টাকার বিক্রি করছেন? হ্যাঁ। তার মানে 2 বছর পরেই আপনি বিক্রি করতে পারছেন। 2 বছর পরে বিক্রি হবে ইনশাআল্লাহ। এটি হলো মালটা এবং কমলা উভয়ই। হ্যাঁ, মালটা আর কমলা। তো ভাই আপনার পরিচয়টা একটু আনা দেন, দর্শক, আমার প্রিয় দর্শক জানুক, শুনুক, এবং যদি পরামর্শ নিতে চায় তাহলে আপনার সঙ্গে যোগাযোগ করবে। আপনার পরিচয়টা দেন, গ্রাম ঠিকানা বলেন, এবং আপনার মোবাইল নাম্বারটাও দেন। ভাই বলেন, আপনার পরিচয়টা বলেন। আমার জোরে নাম বলেন। হলো মোহাম্মদ মুস্তাকিম বিল্লাহ সাগর। আমাদের বাগানের ঠিকানা হলো সাম্বাটি। সাম্বাটি মৌজাতে চৌমনি, কোটইলহাট যাতে চৌমনি পাওয়া যায়, সেখানে আমাদের বাগানের ঠিকানা। আমাদের বাগানে মূলত আছে দার্জিলিং কমলা, যেটা বড় কমলা, মানে এটা গাছেই লাল হবে এবং কালার হবে। আপনারা ডিসেম্বরে আসলে দেখতে পারবেন যে গাছেই ধরে আছে পাকা পাকা। আর এটা হলো বাড়ি ওয়ান মালটা, পয়সা মালটা যেটাকে বলি, অরিজিনাল দেশি পয়সা মালটাটা বাড়ি ওয়ান। এটা মূলত আমাদের 3 বছর আগে করোনার সময় করা হয়েছিল। আমি লেখাপড়া করতাম, লেখাপড়া করতে করতে করোনা আসলো। করোনার কারণে বাড়িতে বেকার কী করবো, তখন এই বাগান শুরু করি আর কি। তখন থেকে আলহামদুলিল্লাহ চলতেছে। আমাদের কিছু চারা আছে, কমলা এবং মালটার চারা আছে, কেউ যদি নিতে চায় নিতে পারবে, অসুবিধা নাই। এবং আমাদের মোবাইল নাম্বার হলো 01767375051। প্রিয় বন্ধুগণ, প্রিয় দর্শকগণ, ভাইয়ের ঠিকানাও আপনারা জানতে পারলেন এবং মোবাইল নাম্বারটি এই ভিডিওর মাধ্যমে দেওয়া হলো। এই মালটা এবং কমলার আপনার চারা যদি কেউ নিতে চান, সংগ্রহ করতে চান, আপনারা কেউ বাগান যদি করতে চান, তো অবশ্যই ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন, চলে আসবেন। মোবাইলের ভিডিওর মধ্যেই মোবাইল নাম্বার দেওয়া আছে, তো আপনারা যোগাযোগ করে আসবেন। আর এই যে আমাদের বাগান পরিচর্যাকারী কর্মী, এই যে একজন বড় ভাই। বড় ভাই, ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। তো ভাই বাগান তো আপনি দেখাশোনা করেন, আপনি মনে হয় সব সময় থাকেন? নিজেরই বাগান, ওটা আমার ছেলে হয়। ও, আপনার নিজের বাগান, আপনার ছেলে ওটা? জি। সরি, আমি বুঝতে পারিনি বা জানি না, বিদায় আমি এইভাবে বললাম, আপনি মনে কিছু দুঃখ নিয়েন না। যাই হোক, আল্লাহ, ঈশ্বর, ভগবান, গড যেই যা বলি আপনার ভালো করুক, সুন্দর করুক, এবং আশা করছি যে ভালোই ধরছে, সুন্দরই হয়েছে। তো সাফল্য উত্তরোত্তর বৃদ্ধি হোক, এই প্রত্যাশাই আমি করতেছি। আসেন, মাঝে মাঝে প্রিয় দর্শকগণ, বন্ধুগণ, এই যে লিচুর গাছও মাঝে সাঝে 2-1টা দেওয়া আছে। এই যে এটি হচ্ছে লিচুর গাছ, প্রচুর পরিমাণে ধরছে। এই যে এটি হচ্ছে হলো আমরা, এই যে থাই আমরা, এই যে কেবল ধরতেছে, এই যে দেখুন, এই যে কেবল ধরতেছে। আর এই যে ধরাও একটু বড় এই যে আছে, এটা হলো থাই আমরা। 12 মাস সারা বছর এই আমরাটি পাওয়া যায়। ভাইয়ের বাগানে দেখতেছি ভ্যারাইটিস রকমের আছে, কিছু 2-1টা করে যেই হোক আছে, আম আছে, তারপর আমরা দেখতেছি, তার বাদে তো মালটা কমলা তো আছেই। দেখুন, এটি অনেকখানি বাগানটি, প্রায় 2-2.5 বিঘার মতো। তো প্রচুর পরিমাণেই ধরছে, আপনারা উপভোগ করতে পারেন। দেখুন প্রিয় বন্ধুগণ, দর্শকগণ, আমি আজকে এই মুহূর্তে আপনাদের সামনে থেকে বিদায় নিতে যাচ্ছি। আর বিদায় নেওয়ার পূর্বে আমি আপনাদেরকে বলি যে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন
এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন বা নোটিফিকেশন বাটনটি ওপেন রাখবেন, যাতে আমি ভিডিও করা মাত্রই আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান। আর তাহলে আর বেশি কিছু বলার আর অপেক্ষা রাখে না, অবশ্যই আপনারা শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং লাইক করবেন। এখানেই আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, পিতা মাতার প্রতি যত্নশীল হন, পাড়া প্রতিবেশীর প্রতি খেয়াল রাখুন। এই বলেই আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি।